পরিচয়টা আল্লাহ কোরআনের প্রথম সূরায় বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান আমি আল্লাহ রহমান, আর রহিম আমি আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা নিজের সিফাতি গুণগুলো বলছেন। আল্লাহ যে শুধু রহমান রহিম তা না, আমার আল্লাহর কিন্তু কহারিয়ত আছে, আমার আল্লাহর রাগও আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার আল্লাহর মেজাজ দুই রকম, একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামালি। আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব, আল্লাহর যারা কাছের বান্দা, তাদের সাথে আল্লাহ জামালি মেজাজ ব্যবহার করে। আর যারা আল্লাহর অপ্রিয় ঘৃণিত, যারা আল্লাহর পছন্দের বান্দা না, বেঈমান, তাদের সাথে আল্লাহ জালালি মেজাজে ব্যবহার করবে আল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের স্তর কিন্তু ৭টা। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই ৭ স্তর জাহান্নামের। জাহান্নামের মধ্যে অনেক মুমিন মুসলমানও যাবে, কিন্তু আল্লাহর প্রিয়, তারপরও তারা যাবে। কেন তারা জাহান্নামে যাবে? কারণ তারা দুনিয়ার জমিনে আল্লাহর কিছু কিছু বিধান মানে নাই, এজন্য তারাও কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর প্রিয় মুমিন বান্দারা জাহান্নামে যখন যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কোন স্তরে রাখবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মুমিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একদম উপরের স্তর, যে স্তরে আযাব কম, ওই স্তরে আল্লাহ মুমিন বান্দাদেরকে রাখবে। এটা আল্লাহর প্রিয়। যে দেখবেন দুনিয়াতে আপনি যদি একজনের মহব্বত করেন, তার মহব্বত করলে কিন্তু তার কোনো দোষ আপনার চোখে পড়বে না। কথা বলেন ঠিক কি? মনে করেন আপনার মহব্বতের একজন মানুষ বিশাল বড় একটা অপরাধ করছে, তো আপনি যদি তার মহব্বত করেন, তখন বলবেন, তার একটা ধাক্কা মেরে বলবেন, একটা দোষ করছে, থাক, এটা বলে আর কি একটু কাটায় দিবে, ঠিক না? এটা হচ্ছে মহব্বত। আর এটা তো খারাপ না। মহব্বত এটা আল্লাহ পাকের দান। মহব্বত এক আজিবা আইন, মহব্বত একটা আজীব জিনিস। আল্লাহ তাআলা মুমিন ইমানদারকে বড় দয়া করে বানাইছেন। আমার আল্লাহ চায় না কোন মুমিন বান্দা যেন গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরে যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আল্লাহ তাদেরকে একটু তাদের গুনাহগুলো পাক সাফ করার জন্য একটু জাহান্নামে দিবে।
কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, তোদেরকে জাহান্নামেও দিয়ে আমি আল্লাহ বেশি কষ্ট দিব না। জাহান্নামের মধ্যে সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে প্রথম স্তরের যে জায়গাটা, ওই জায়গায় আমি আল্লাহ মুমিনদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বিতীয় স্তরে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে দিবেন। কারণ ইহুদি নাসারা তারা যতই কিছু করুক, তারা কিন্তু কিছু কিছু সময় আল্লাহকে মানে। যেমন আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? ইহুদিরা বলল সায়াকুলুনা লিল্লাহ। এগুলো সব কিছুর মালিক তো হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য ইহুদি নাসারা জাহান্নামের দ্বিতীয় স্তরে থাকবে। এরকম করে যারা মানুষ পূজারী, অনেকে আছে না মানুষ পূজারী অনেক ধর্মের, তারা থাকবে 3 নম্বর স্তরে। এরকম করে চতুর্থ স্তরে থাকবে যারা চাঁদকে পূজা করে, পাথরকে পূজা করে, আছে না নাই, এরা থাকবে চতুর্থ স্তরে। পঞ্চম স্তরে থাকবে যারা মূর্তি পূজারক। ষষ্ঠ স্তরে থাকবে যারা মুশরিক। কি মুশরিক? যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা থাকবে ষষ্ঠ স্তরে। সপ্তম স্তরে কারা থাকবে? আল্লাহর রাসূল বলেন সপ্তম স্তরে, অর্থাৎ জাহান্নামের একদম ভয়াবহ জায়গায় থাকবে যারা ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা কোরআন শরীফের 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের মধ্যে বলেন জাহান্নামের একদম নিচ স্তরে থাকবে, ভয়াবহ জায়গায় থাকবে মুসলমান বেশের মুনাফিক। নাউজুবিল্লাহ। মুনাফিক যারা, এরা ইসলামের লিবাসধারী থাকবে। এদেরকে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এরা থাকবে একদম জাহান্নামের সর্বশেষ স্তরে। ভাইরা আমার, তো যে ঘটনা আপনাদেরকে আমি বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা মুমিন ঈমানদার বান্দাকে বড় ভালোবাসেন। ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রথম স্তরে রাখবেন। এটা হচ্ছে মুহাব্বতের বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ।